পূর্বে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো না এজন্য যে বুলেটের আঘাতে তোমার বুক ঝাঁঝরা হয়ে যাবে। যারা মোকাবেলা অন্যায় বাতিলের মোকাবেলা এই ভয়ে করো না যে বাতিলের মোকাবেলায় নামলে তোমাকে হয়তো ফেরাউনের গোষ্ঠীর গুলির আঘাতে তোমার বুক ঝাঁঝরা হয়ে যাবে। এই ভয়ে যারা বাতিলের মোকাবেলায় মাঠে না নেমে ঘরের মধ্যে দরজা বন্ধ করে ঘুমিয়ে থাকো, তারা আমাকে দেখো, আমি খালেদ বিন ওয়ালিদ শত শত জিহাদে অংশগ্রহণ করার পরেও যেহেতু আমার তকদিরে মৃত্যু ছিল না, এই জন্য আমার কোনো যুদ্ধের ময়দানে আমার মরণ হয় নাই, আর আজ আমি বিছানায় শুয়ে শুয়ে মরতেছি। সুতরাং হে দুনিয়ার ভীরু কাপুরুষের দল, তোমরা আমার কাছ থেকে শিক্ষা নাও যে যুদ্ধে গেলেই মৃত্যু হয়, কথাটা ব্যাপারটা এমন নয়। মৃত্যু মানুষের কখন হয়? আল্লাহর পক্ষ থেকে যখন মৃত্যুর সময় অবধারিত। তুমি জিহাদে গেলেও মরবে, জিহাদে না গেলেও মরবে। তুমি জিহাদে গেলে ময়দানে তোমার মৃত্যু হবে, জিহাদে না গিয়ে তুমি বেডরুমে শুয়ে থাকলে সেখানেই মালাকুল মাউত পৌঁছে যাবেন। তুমি যদি বাতিলের মোকাবেলায় যুদ্ধ করো, যুদ্ধের রণাঙ্গনে বীরত্বের সঙ্গে তোমার মৃত্যু হবে। আর তুমি যদি বাতিলের মোকাবেলা করতে ভয় পাও, তবুও তোমার মৃত্যু হবে, সেই মৃত্যু হবে তোমার ভীরু আর কাপুরুষের মতো মরণ। সুতরাং ভীরু আর কাপুরুষের মতো মরার চেয়ে জিহাদের ময়দানে আবু সাঈদের মতো বুক টান করে জালিমের বুলেটের আঘাতে ঝাঁঝরা হয়ে মৃত্যুবরণ করা লক্ষ কোটি গুণ বেশি শ্রেষ্ঠ। মুহতারাম হাজিরিন, খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু ওনার কথাটা বললাম, এই প্রশ্নের জবাবটাও দিয়ে দেই যে উনি এমন ভাবে আকাঙ্ক্ষা করা সত্ত্বেও ওনার আসলে শহীদে মৃত্যু নসিব হয় নাই। এর একটা ভিন্ন কারণ ছিল। সেই কারণ হলো যে মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধাভাজন আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তৌহিদি মুসলমান ভাই ও বন্ধুগণ, বাসাবাড়িতে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আপনাদের এই এলাকার সোনার সন্তান যারা
ইসলামের পক্ষের বলিষ্ঠ সৈনিকদের প্রিয় সংগঠন, আমরা গর্বিত, আমরা মুসলমান। এই সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশান তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন দেশের বরেণ্য উলামায়ে কেরামের সাথে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। রব্বে করিমের বড়ই মেহেরবানি। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকরের হাদিয়া পেশ করি, আলহামদুলিল্লাহ। বিশেষভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার পাশাপাশি আমি এলাকার যুবকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, তাদের প্রতি শুকরিয়া আদায় করতেছি। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সম্পর্কের সুবাদে অনেক দিনই কাজের সাথে আল্লাহ জড়িয়ে রেখেছেন। এই সবগুলো কাজের দায়িত্ব পালন করতে গিয়ে অনেক বেশি মাহফিলে আমার অংশগ্রহণ করার সুযোগ এবং সৌভাগ্য আমার হয় না। আমি অনেক অল্প মাহফিলেই যাই, খুব কম সংখ্যক। কিন্তু সেই মাহফিলগুলোর মধ্যে এই এলাকার যুবকদের এই মাহফিলটাকে, আমরা গর্বিত, আমরা মুসলমান, এই যুবকদের এই মাহফিলকে আমি বিশেষভাবে গুরুত্বের সাথে এখানে আসার জন্য আমি নির্বাচন করেছি। এর কারণ হলো যে আমি একটা জিনিস বুঝি, যে প্রকৃত বন্ধুর পরিচয় কখন? সুখের দিনে না দুঃখের দিনে? ভালো সময়ে না বিপদের সময়ে? তো ভালো সময়ে জিন্দাবাদ স্লোগান দেওয়ার মানুষের অভাব হয় না, বিপদের সময়ে পাশে দাঁড়ানোর মানুষের বড় অভাব। তো আমাদের সাথে এই এলাকার মানুষের এবং বিশেষ করে এই মাহফিলকে কেন্দ্র করে আপনাদের এই আয়োজকদের দীর্ঘ কয়েক বছরের একটা সম্পর্ক। এরকম সম্পর্ক বাংলাদেশে বহু মানুষের সাথে আমাদের আছে। তবে যখন আমাদের উপর আল্লাহর দ্বীনের কারণে, হক কথা বলার কারণে, তাওহীদ এবং একত্ববাদের পক্ষে কণ্ঠ উচ্চারণ করার কারণে, আর সর্বোপরি মুসলিম উম্মার এই পাক ভারত উপমহাদেশের যেই চেতনার বাতিঘর শহীদ মসজিদ বাবরি মসজিদের এই পতাকা উত্তোলন করার অপরাধে যখন রাষ্ট্রযন্ত্র আমাদের উপর ভয়ঙ্করভাবে ঝাঁপিয়ে পড়ল, গোটা রাষ্ট্রযন্ত্রকে নিয়ে যুগের লেডি ফেরাউন আমাদের উপর, সবার উপর, আর বিশেষভাবে আমার উপর যখন তার সকল শক্তি নিয়ে আক্রমণ পরিচালনা করলো, সেই কঠিন দুঃসময়ে অনেক শক্তিশালী মানুষ তারা ভীরুতা প্রদর্শন করেছে, তারা সাহসিকতা দেখাতে পারে নাই। সেই সময়ে এই এলাকার যুবকরা তারা যেটাকে হক মনে করেছে, হকের পক্ষে তারা তাদের আওয়াজ উচ্চারণ করেছে, এবং এই উচ্চারণ করতে গিয়ে, সত্যের পক্ষে দাঁড়াতে গিয়ে তাদেরকে অনেক চড়া মূল্য পরিশোধ করতে হয়েছে, অনেক মামলা মুকদ্দমার শিকার হতে হয়েছে, এবং এদের কাউকে কাউকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হতে হয়েছে। দিনের পর দিন কোর্টে বারান্দায় বারান্দায় ঘুরতে হয়েছে। আমরা দীর্ঘ প্রায় 3টা বছর জুলুম এবং নির্যাতনের স্টিম রোলার আমাদের উপর দিয়ে পরিচালিত হয়েছে। সেই দুঃসময়ে যারা আমাদের বন্ধু ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এখন আমাদের পক্ষে একটা সুসময় দান করেছেন। এই সুসময়ে যদি আমরা তাদেরকে ভুলে যাই, এটাকে আমাদের বাংলা ভাষায় বলে নেমক হারামি। তো আমি আশা করব যে এই জিঞ্জিরা কেরানীগঞ্জের মানুষের
এই যে ঐতিহ্য, এই যে সৎসাহস, হকের পক্ষে সত্যের পক্ষে নিজেদের অবস্থানকে ব্যক্ত করতে হবে, জানান দিতে হবে এবং নিজেরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, অত্যাচারের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে। এতে কোনো সময় বিপদ আসলে সেই বিপদকে হাসি মুখে বরণ করতে হবে। কখনো কারাগার অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হতে হলে সেটাকেও হাসি মুখে বরণ করতে হবে। জেল জুলুম হুলিয়া সবকিছুকে বরদাস্ত করে হলেও হকের পক্ষে থাকতে হবে। বাতিলের মোকাবেলায় মাথা উঁচু করে বুক টান করে দাঁড়িয়ে থাকতে হবে। قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون। বিপদ যেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সেটা তো আসবেই, তবে সৌভাগ্যবান তারা যাদের উপর বিপদ আসে আল্লাহর দ্বীনের উপর চলার কারণে। সৌভাগ্যবান তারা যাদের উপর মুসিবত আসে হক কথা বলার কারণে। সৌভাগ্যবান তারা যাদের উপর বিপদ মুসিবত ঝড় ঝঞ্ঝা বিক্ষোভ আসে, যাদের উপরে আসে উলামায়ে কেরামের পাশে দাঁড়ানোর কারণে, দ্বীনের মুজাহিদদের পাশে দাঁড়ানোর কারণে সমস্ত জুলুম অত্যাচার হাসি মুখে বরণ করে নেয়, সত্যের পথ থেকে তারা বিচ্যুত হয় না। মুহতারাম হাজিরিন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিজাম, এটা আল্লাহর সিস্টেম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যারা এভাবে বিভিন্ন বিপদ আপদের মধ্য দিয়ে, প্রতিকূলতার মধ্য দিয়ে, মুসিবতের মধ্য দিয়ে, সমস্ত হামলা মামলা জেল জুলুম হুলিয়াকে পরোয়া না করে, এমনকি জীবন এবং মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়েও যারা হকের পথে অটল থাকতে পারে, মূলত আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত তাদের জন্যই প্রস্তুত। কোরআনে কারীমে অনেক জায়গাতে আল্লাহ পাক এই ধরনের কথা বলেছেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ বলতেছেন, তোমরা কি মনে করেছো যে তোমরা এমনিতেই জান্নাতে চলে যাবা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কারা কারা বিপদে পড়ে আল্লাহর দ্বীনের জন্য জিহাদের ময়দানে বাতিলের মোকাবেলায় অটল অবিচল দৃঢ় পাহাড়ের মতো থেকেছে, সেটা আল্লাহ যাচাই না করে খালি এমনি টুপি আর পাঞ্জাবি গায়ে দিয়ে আসছো, বাস আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতের টিকিট ধরায় দিবেন। যারা এরকম ভাবতেছো তারা বোকার স্বর্গে বসবাস করতেছো। কোরআনে কারীমের মধ্যে অনেক জায়গায় এরকম আয়াত রয়েছেন। আমার আব্বাজান মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি যখন কোরআনে কারীমের এই আয়াত নিয়ে আলোচনা করতেন, তিনি এভাবে বলতেন, কথাটা এখনো আমাদের কানে বাজে, সেই দৃশ্যটা এখনো আমাদের চোখে ভাসে। তিনি বলতেন, যারা মনে করো যে নামাজ রোজার গাঠটি নিয়ে বাস গড়গড়ায়া জান্নাতে চলে যাবা, ব্যাপারটা এমন নয়। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই করে দেখবেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালু মিন ক্বাবলিকুম, যে শুধুমাত্র নামাজ রোজা আর ইবাদতের গাঠটি নিয়ে সুরসুর করে জান্নাতে চলে যাবা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই করে দেখবেন না যে তোমার আমল নামায় বাতিলের মোকাবেলায় জিহাদের কতটুকু আমল তোমার আমল নামায় রয়েছে, অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবার মতো হিম্মতের আমল তোমার আমল নামায় কতটুকু রয়েছে, তোমার আমল নামায় কতটুকু বাতিলের মোকাবেলা করতে গিয়ে কি পরিমাণ পরীক্ষার সম্মুখীন তোমাকে হতে হয়েছে, কি পরিমাণ ত্যাগের কোরবানি তোমাকে স্বীকার করতে হয়েছে, কি পরিমাণ রক্ত এবং শাহাদাতের নজরানা তোমাকে পেশ করতে হয়েছে, এগুলো না দেখেই শুধুমাত্র ইবাদতের গাঠটি দেখে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। যারা এটা মনে করো তোমরা তারা বোকার স্বর্গে বসবাস করো। মুহতারাম হাজিরিন, একটা কথা মনে রাখবেন,
মানুষের জীবন, মানুষের জন্ম কয়বার? জন্ম কয়বার? মৃত্যু কয়বার? জন্ম কখন হয়? আল্লাহর পক্ষ থেকে তার নির্ধারিত সময়ে জন্ম হয়। মানুষের মরণ কখন হয়? নির্ধারিত সময়ে তার মরণ হয়। কেউ চাইলেও আগে মরতে পারবে না, কেউ চাইলেও মৃত্যু নির্ধারিত সময় থেকে এক মুহূর্ত বেশি সে বেঁচে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে বীরত্বের দিক থেকে, সাহসিকতার দিক থেকে যার নাম একেবারে শীর্ষে, প্রথম সারিতে যার নাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে আর কেউ এত অধিক পরিমাণ জিহাদে অংশগ্রহণ করেছেন মর্মে বর্ণনা পাওয়া যায় না। থাকলেও ওনার কাছাকাছি থাকবে, ওনার মতো কেউ কেউ থাকবে। সে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে অসংখ্য জিহাদ করেছেন, অসংখ্য জিহাদ। জিহাদ করতে করতে জীবনের যখন অন্তিম সময়, তিনি যখন মৃত্যুবরণ করতেছেন, সাধারণ স্বাভাবিক বিছানায় শুয়ে শুয়ে অসুস্থ অবস্থায় ওনার মৃত্যু আসতেছে, তখন তিনি দুনিয়ার মানুষকে লক্ষ্য করে একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, লাকাদ শাহিদতু কাযা ওয়া কাযা মুওয়াফফাকান ফাহা আনা যা আমুতু আলা ফিরাশি ফালা নামাত আয়ুনুল জুবানা। তিনি বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা দেখো, আমি খালেদ, আমি সেই খালেদ বিন ওয়ালিদ, রোম এবং পারস্যের এই রাজ মুকুটগুলোর দম্ভ যার পায়ের নিচে চূর্ণ বিচূর্ণ হয়েছে, আমি সেই খালেদ বিন ওয়ালিদ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে যে ঘুরে বেরিয়েছে, আমি সেই খালেদ বিন ওয়ালিদ যার হাতে অজস্র অগণিত বেঈমান এবং কাফেরদের মৃত্যু ঘটেছে, আমার হাতে অসংখ্য অগণিত বেঈমানের জীবনপাত হয়েছে, আমি অসংখ্য অগণিত জিহাদে অংশগ্রহণ করেছি। তিনি অনেক জিহাদে অংশগ্রহণ করেছেন খালিদ বিন ওয়ালিদ। জীবনে একটা সময় যখন আসলো, তিনি শাহাদাতের তামান্নায় পাগল হয়ে গেলেন, যে হায়, যুদ্ধের পর যুদ্ধ করতেছি কিন্তু শহীদ তো হইতে পারতেছি না, শাহাদাত তো আমার কপালে জুটতেছে না। শহীদ হওয়ার জন্য তিনি পাগল হয়ে গেলেন, যেমন আমি আর আপনি বেঁচে থাকার জন্য যেরকম পাগল হই। আমি আর আপনি মৃত্যু দেখলে মৃত্যুর হাত থেকে বেঁচে আরেকটু কিছু সময় জীবনকে রক্ষা করার জন্য যতটা পাগল হই, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদি মৃত্যুর জন্য এর চেয়ে বেশি উম্মাদ এবং পাগল হয়ে উঠলেন। একটা সময় আসলো যে খালিদ বিন ওয়ালিদ চিন্তা করলেন যে কেমনে শহীদ হওয়া যায়। তখন তিনি যুদ্ধের ময়দানে যখন নামতেন, হাতে কোনো ঢাল থাকতো না, হাতে কোনো ঢাল থাকতো না। শরীরের মধ্যে প্রোটেকশনের জন্য যেই লৌহ বর্ম পরিধান করা হয়, আগের যুগে তীর, তরবারি, বল্লমের আঘাতকে সেভ করার জন্য লোহার বর্ম পরা হতো। এটা যোদ্ধারা পড়তে হতো যুদ্ধ করার জন্য। খালিদ বিন ওয়ালিদ লোহার বর্ম পড়তেন না, সাধারণ চাদর গায়ে দিয়ে, জামা গায়ে দিয়ে যুদ্ধের ময়দানে চলে যেতেন। কেন যেতেন? কারণ শহীদ হতে হলে তো বেঈমান আমাকে আঘাত করতে হবে, কাফের আমাকে আঘাত করতে হবে, তার আঘাতে যদি আমি শাহাদাত বরণ করি তবেই তো আমার মৃত্যু হবে শহীদি মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোন কাফের তো ওনাকে আঘাত করতে পারতেন না। উনি কাফেরদেরকে এমন কচুকাটা কাটতেন যে যেই তার কাছে আসতো সেই তার তরবারির আঘাতে দ্বিখণ্ডিত হয়ে যেত। শেষ পর্যন্ত খালিদ বিন ওয়ালিদ কি করতেন? শরীরের সমস্ত লোহার বর্মগুলো খুলে ফেললেন, ঢালটা ফেলে দিলেন, শুধুমাত্র একটা তরবারি নিয়ে শত্রু পক্ষের সঙ্গে যুদ্ধ করতেন। যুদ্ধ করতে করতে শত্রুদের সেনা ব্যূহ ভেদ করে, তাদের সৈনিকদের কাতার ভেদ করে ভিতরে ঢুকে যেতেন। একটাই আকাঙ্ক্ষা যে তোরা আমারে মারতে মারতে আমি যেন মৃত্যুবরণ করি, আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে যেন আমার শাহাদাত নসিব হয়। শহীদি মৃত্যুর তামান্নায় তিনি এমন কাজ করতেন, কিন্তু তার কপালে শহীদি মৃত্যু ছিল না। তার কপালে শহীদি মৃত্যু কেন ছিল না সেটা পরে বলতেছি, কিন্তু আসলে ওনার কপালে কি ছিল না? শহীদি মৃত্যু ছিল না। এখন তিনি যতই কামনা করেন, যতই আকাঙ্ক্ষা করেন, শরীরের সমস্ত প্রোটেকশন গুলো খুলে ফেললেন, লোহার বর্মগুলো খুলে ফেললেন, ঢালটা ছুঁড়ে মারলেন,
জিহাদের ময়দানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ছুটতে থাকলেন। অসংখ্য অগণিত শত শত জিহাদে তিনি সশরীরে অংশগ্রহণ করলেন। শেষ পর্যন্ত শহীদে মৃত্যু ওর নসিব হলো না। শেষ পর্যায়ে তিনি এক সময় বৃদ্ধ হয়ে অসুস্থ হয়ে বিছানায় কাতরাতে কাতরাতে তিনি যখন মৃত্যুবরণ করেন, তখন তিনি দুনিয়াবাসীকে লক্ষ্য করে বললেন, হে দুনিয়ার এই সমস্ত মানুষ, তোমরা যারা মনে করো যে আল্লাহর রাস্তায় জিহাদে গেলে মরতে হয়, তারা তাকায় দেখো, আমি শত শত জিহাদে গিয়েছি, মৃত্যুকে আমি তালাশ করেছি, কিন্তু আমার মরণ আমার জিহাদের ময়দানে নসিব হয় নাই, মরণ আমার আসে নাই। আমি এরকম বহু জিহাদ করেছি, জিহাদে গেলে মরতে হবে এই কথা যদি সত্য হতো, তাহলে আমি খালিদ বিন ওয়ালিদ আর বহু আগে আমি মারা যেতাম, কিন্তু আমি মরি নাই, আমি এখনো পর্যন্ত জীবিত। শেষ পর্যন্ত আমি বিছানায় শুয়ে মারা যাচ্ছি। ফালা নামাত আয়ুনুল জুবানা। এরপরে তিনি বলেন, সুতরাং যারা মনে করে, হে ভীরু কাপুরুষের দল, তোমরা যারা জিহাদের ময়দানে যাও না, বাতিলের মোকাবেলায় মাঠে নামো না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো না শুধু এই জন্য যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে তোমাকে ধরে নিয়ে জেলে পুরবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো না এজন্য যে বুলেটের আঘাতে তোমার বুক ঝাঁঝরা হয়ে যাবে, যারা মোকাবেলা অন্যায় বাতিলের মোকাবেলা এই ভয়ে করো না যে বাতিলের মোকাবেলায় নামলে তোমাকে হয়তো ফেরাউনের গোষ্ঠীর গুলির আঘাতে তোমার বুক ঝাঁঝরা হয়ে যাবে। এই ভয়ে যারা বাতিলের মোকাবেলায় মাঠে না নেমে ঘরের মধ্যে দরজা বন্ধ করে ঘুমিয়ে থাকো, তারা আমাকে দেখো, আমি খালিদ বিন ওয়ালিদ শত শত জিহাদে অংশগ্রহণ করার পরেও যেহেতু আমার তকদিরে মৃত্যু ছিল না, এই জন্য আমার কোনো যুদ্ধের ময়দানে আমার মরণ হয় নাই, আর আজ আমি বিছানায় শুয়ে শুয়ে মরতেছি। সুতরাং হে দুনিয়ার ভীরু কাপুরুষের দল, তোমরা আমার কাছ থেকে শিক্ষা নাও যে যুদ্ধে গেলেই মৃত্যু হয়, কথাটা ব্যাপারটা এমন নয়। মৃত্যু মানুষের কখন হয়? আল্লাহর পক্ষ থেকে যখন মৃত্যুর সময় অবধারিত। তুমি জিহাদে গেলেও মরবে, জিহাদে না গেলেও মরবে। তুমি জিহাদে গেলে ময়দানে তোমার মৃত্যু হবে, জিহাদে না গিয়ে তুমি বেডরুমে শুয়ে থাকলে সেখানেই মালাকুল মাউত পৌঁছে যাবেন। তুমি যদি বাতিলের মোকাবেলায় যুদ্ধ করো, যুদ্ধের রণাঙ্গনে বীরত্বের সঙ্গে তোমার মৃত্যু হবে। আর তুমি যদি বাতিলের মোকাবেলা করতে ভয় পাও, তবুও তোমার মৃত্যু হবে, সেই মৃত্যু হবে তোমার ভীরু আর কাপুরুষের মতো মরণ। সুতরাং ভীরু আর কাপুরুষের মতো মরার চেয়ে জিহাদের ময়দানে আবু সাঈদের মতো বুক টান করে জালিমের বুলেটের আঘাতে ঝাঁঝরা হয়ে মৃত্যুবরণ করা লক্ষ কোটি গুণ বেশি শ্রেষ্ঠ। মুহতারাম হাজিরিন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু ওনার কথাটা বললাম, এই প্রশ্নের জবাবটাও দিয়ে দেই যে উনি এমন ভাবে আকাঙ্ক্ষা করা সত্ত্বেও ওনার আসলে শহীদে মৃত্যু নসিব হয় নাই। এর একটা ভিন্ন কারণ ছিল। সেই কারণ হলো যে তিনি ইয়ারমুকের জিহাদে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার জিহাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রেরিত হলেন। সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহর নবী তিনজনকে আমির নির্ধারণ করলেন, সিরিয়াল ভাবে বাই সিরিয়াল। আল্লাহর নবী বললেন, প্রথম আমির হলো যায়েদ ইবনে হারেসা। যদি যায়েদ ইবনে হারেসা আল্লাহর নবীর পালক পুত্র, সে যদি শহীদ হয়ে যায়, জাফর ইবনে আবি তালিব দ্বিতীয় আমির হবে জাফর ইবনে আবি তালিব। যদি ফাইনিস্তুশহিদা জাফর ইবনে আবি তালিব যদি শহীদ হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু তিনি হবেন আমির। যদি আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও শহীদ হয়ে যায়, তখন মুসলমানরা তারা পরবর্তী আরেকজনকে আমির মুকরর করে নেবে, আমির নির্ধারণ করে নেবে। সেই জিহাদে খালিদ বিন ওয়ালিদ ছিলেন মুতার জিহাদ। সেই জিহাদে তিনজন আমির শাহাদাত বরণ করলেন। যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেলেন, জাফর ইবনে আবি তালিব শহীদ হয়ে গেলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে গেলেন। সকলে শহীদ হয়ে যাওয়ার পরে শেষ পর্যন্ত হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকল সাহাবীরা মিলে আমির বানিয়ে দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনার মসজিদে নববীতে বসেছিলেন, আর আল্লাহর নবীর কাছে ওয়াহির মাধ্যমে সংবাদগুলো আসতেছিল যে যায়েদ শহীদ হয়ে গেছে, জাফর শহীদ হয়ে গিয়েছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গিয়েছে। আর আল্লাহর নবী সেটা মদিনার মসজিদে নববীতে বসে বসে তার ধারাভাষ্য দিচ্ছিলেন। নবীজির চেহারা দিয়ে চোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু ঝরতেছিল। আল্লাহর নবী শেষ পর্যন্ত সেই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ের এক সময়ে আল্লাহর নবী আনন্দ চিত্তে বললেন যে এখন আল্লাহর দ্বীনের ঝান্ডা ধারণ করেছে একজন ব্যক্তি। আল্লাহর নবীর মুখ দিয়ে উচ্চারণ হলো আখাযার রায়াতা সাইফুম মিন সুয়ুফিল্লাহ, আখাযার রায়াতা সাইফুম মিন সুয়ুফিল্লাহ। এখন যেই লোকটা, যেই ব্যক্তি আল্লাহর দ্বীনের ঝান্ডা ধারণ করেছে, সে হলো এমন একজন লোক সাইফুম মিন সুয়ুফিল্লাহ, যে হলো আল্লাহর তরবারি। কার তরবারি? আল্লাহর নবী বললেন সে আল্লাহর তরবারি। মুসলমানদের জিহাদের ঝান্ডা এখন যে ধারণ করেছে সে আল্লাহর তরবারি। মুসলমানদের নেতৃত্বের দায়িত্ব এখন যে কাঁধে তুলে নিয়েছে সে হলো আল্লাহর তরবারি। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঝান্ডা ধারণ করলেন, আল্লাহর নবী তার নাম খালিদ বললেন না, বরং আমার নবীর কণ্ঠে তার নাম উচ্চারিত হলো সাইফুল্লাহ, তিনি হলেন আল্লাহর তরবারি। এরপরে তিনি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর নামের সঙ্গে এটা তার উপাধিটা এমন ভাবে যুক্ত হয়ে গেল, মানুষ এখন খালিদ সাইফুল্লাহ না বললে নামটাই যেন পূর্ণ হয় না। তার নামটা যতটুকু প্রসিদ্ধ আল্লাহর নবীর পক্ষ থেকে ঘোষিত, তার সেই উপাধিটা তার চেয়ে বেশি প্রসিদ্ধি লাভ করলো। তিনি যেমন নাকি ওয়ালিদের ছেলে খালিদ, তার চেয়ে বড় পরিচয় হলো তিনি আল্লাহর তরবারি সাইফুল্লাহ। আল্লাহর পক্ষ থেকে এই তরবারি হয়ে ইসলামের পক্ষে তিনি লড়াই করেছেন। রোম এবং পারস্যের মতো দুটো বিশাল মহাশক্তি, পরাশক্তি, যেই সকল সাহাবায়ে কেরামের কাছে পদানত হয়েছিল, বিশাল সাম্রাজ্য তাসের ঘরের মতো লুটিয়ে পড়েছিল, যাদের নেতৃত্বেই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত মুসলমানদের বিজয় কেতন উড়িয়েছিল, সেই বিজয়ী ঐতিহাসিক সাহাবায়ে কেরামের বাহিনীর সম্মুখ সমরে, সম্মুখ কাতারে ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। আর তিনি যেহেতু আল্লাহর তরবারি ছিলেন, আল্লাহর নবী যেহেতু তাকে আল্লাহর তরবারি বলে আখ্যায়িত করলেন, এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চান নাই যে আমার নবী যাকে আল্লাহর তরবারি বলে আখ্যায়িত করলো, সেই আল্লাহর তরবারিটা যদি কোনো কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মারা যায়, তাহলে কেমন যেন আল্লাহর তরবারিটাই ভেঙে গেল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খালিদ বিন ওয়ালিদকে কোনো কাফেরের কাছে কোনোদিন পরাস্ত করেন নাই, কোন কাফের আঘাতে আল্লাহ পাক তাকে পর্যুদস্ত করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত যুদ্ধের ময়দানে ওনাকে নিরাপত্তায় রেখে, আল্লাহ পাক তাকে নিরাপদে রেখে শেষ পর্যন্ত তার কপালে এই কারণেই শাহাদাতের মরণ জুটলো না। তিনি স্বাভাবিকভাবে তিনি বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুবরণ করেছেন। সাইফুল্লাহ তিনি আল্লাহর তরবারি। এই তরবারি যদি ভেঙে যায়, কিয়ামত পর্যন্ত মুসলমানরা লড়াই করবে কোন তরবারি দিয়ে? হে মুসলমান, এজন্য আল্লাহর তরবারি টিকে আছে। যারাই খালিদ বিন ওয়ালিদের মতো আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে বীর তরফে সামনে এগিয়ে যাবে, তাদের সঙ্গে আল্লাহর তরবারি সঙ্গে থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহর তরবারির সাহায্যে আল্লাহর দ্বীনের ঝান্ডার কেতন উড়বে, আল্লাহর দ্বীনের বিজয় চলবে ইনশাআল্লাহ।